নেত্রকোনায় গণ অধিকার পরিষদের পক্ষ থেকে মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা। বিস্তারিত দেখুন সংগ্রামী স্বাধীন 24 টিভি মোহাম্মদ কামাল উদ্দিনের প্রতিবেদন। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস জেলা প্রশাসন নেত্রকোনা কর্তৃক আয়োজিত সকাল 7:30 সকল রাজনৈতিক সামাজিক অঙ্গ সংগঠনের পক্ষ থেকে মহান বিজয় দিবসে সকল বীর শহীদদের শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে জেলার ঐতিহাসিক মুক্তারপাড়া মাঠে গণ অধিকার পরিষদ, বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের উপস্থিতিতে জেলা প্রশাসন বনানী বিশ্বাসের সভাপতিত্বে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে বেলা 11টার সময় নেত্রকোনা জেলার পাবলিক হলে জেলা প্রশাসন বনানী বিশ্বাসের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাগণ ও গণ অধিকার পরিষদ, বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে মহান বিজয় দিবস 2024 উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় জেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন খান মোহাম্মদ ওপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, প্রবাসী অধিকার পরিষদ, আবুল বাশার, সাধারণ সম্পাদক, জেলা ছাত্র অধিকার পরিষদ, মোহাম্মদ সাদেক হুসাইন, সভাপতি, জেলা যুব অধিকার পরিষদ, মোহাম্মদ পারভেজ মাহমুদ পাবেল, সভাপতি, সদর উপজেলা যুব অধিকার পরিষদ, এইশারুল ইসলাম আকন্দ, জেলা ছাত্র অধিকার পরিষদ সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী, মোহাম্মদ শাকিল তালুকদার রিফাত, জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী, আমির হামজা, যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা ছাত্র অধিকার পরিষদ। আরও উপস্থিত ছিলেন পাবেল আহমেদ রনি, ফাহিম, তন্ময়, রাজ আহমেদ টিটু মিয়া, জীবন তালহা কাউসার টিটু মিয়া, মোহাম্মদ আক্কাস, সজীব মিয়া, রায়হান, মেহেদি, জিহাদ, মোহাম্মদ ফয়েজি, রাজ, রিফাত ও একই দিনে মদন উপজেলা যুব অধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন এর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গাজী আলম, সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাইম, গণমাধ্যম বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাফি আহমেদ মদন, ইউনিয়ন কমিটির সদস্য মোহাম্মদ আজাদ সহ মোহাম্মদ পারভেজ প্রমুখ। এখানে সংক্ষিপ্ত আকারে শেষ করব। ফেসিস্ট স্বৈরাচার সরকারের আমলে আমরা বিভিন্ন দল মত নির্বিশেষে 2, 4, 5 জন তোমার আমার পরিষদ তোমার আমার পরিষদ। Wait.